সবাই কেমন আছেন? আজকে স্বাগতম আরেকটি আমার নতুন ভিডিওতে। আশা করছি সবাই খুবই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি কথা বলবো আমি কোথায় কাজ করি। অনেকের প্রশ্ন থাকে আমি কোথায় কাজ করি, কীরকম জায়গায় কাজ করি এবং কফি শপ নাকি এটা পেস্ট্রি শপ নাকি। আজকে আমার ওয়ার্কশপ একটা ট্যুর দেব। সো চলুন শুরু করি। সো প্রথমে হচ্ছে ডাউন আউটডোর মানে হচ্ছে বাইরে যেখানে বসার জায়গা রয়েছে এখানে। এটা হচ্ছে বাহিরে, এটা নিচে বাহিরে, উপরে না, নিচে বাহিরে এখানে বসার জায়গা রয়েছে। এখানে যদি কোনো বিশেষ অনুষ্ঠান থাকে তার জন্য একটা টিভির আয়োজন আছে। এখানে টিভি থাকে সবসময়, এদিকে মানুষ বসে এখানে। মানুষ রাত্রেবেলা, বিশেষ করে রাত্রেবেলা, সকালে অনেক কম মানুষই আসে এখানে বসার জন্য। তারপরে এখানে রয়েছে পার্কিং, এটা পুরোটাই পার্কিং। পিছনে দিয়ে পিছনে একদম মেন রোডের সাথে, তো তাই এখানে একটা পার্কিং রাখা হয়েছে দোকানের একদম আশেপাশে। তারপরে এখান দিয়ে হচ্ছে পার্কিং, এখানেও গাড়ি থামে। আরও পার্কিং স্পেস আছে পিছনে, আপনাদেরকে দেখাই। সো তারপর হচ্ছে এই যে এখানে এই জায়গাটা, এখানেও পুরো পার্কিংয়ের জায়গা, কারণ এখানে অনেক কাস্টমার হয়, তো এখানে পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে খুব ভালোভাবে। তারপর ড্রাইভ থ্রু আছে এখানে, গাড়ি আসে জানালা দিয়ে, এখান দিয়ে আমরা অর্ডার দিই। এই জায়গাটা হচ্ছে ড্রাইভ থ্রু, এখানে জানালা আছে, এখানে মেনু। এই মেনুর মধ্যে সব কিছু লেখা আছে, আমাদের কাছে কী কী আছে কী কী নেই, এবং এই জানালা দিয়ে আমরা অর্ডারটা ডেলিভার করি। কাস্টমার এখান দিয়ে এসে দাঁড়ায়, অপেক্ষা করে যতক্ষণ পর্যন্ত আমাদের অর্ডারটা রেডি না হয়। তারপর আমরা অর্ডারটা দিই, তারপর ওনারা অর্ডার নিয়ে চলে যায় এবং পেমেন্টটা করে দেয়। তারপর এটা হচ্ছে ফ্রন্ট ডোর। এখন বাইরের ট্যুর শেষ, এখন আমরা যাবো ভিতরে। তো এখন আসলাম ভিতরে, এটা হচ্ছে ভিতরে ইনডোর, নিচে এটা। এখানে বসার জায়গা, ভিতরে বেশিরভাগ সকালের কাস্টমার এখানেই বসে, এবং ডেকোরেশন খুবই সুন্দর এখানের। ওখানে একটা বুক শেলফস আছে, এখানে বিভিন্ন বুক আছে, আরবি বুক, ইংলিশ বুকস, এখানে বিভিন্ন বুকস আছে। তারপর আর্টিফিশিয়াল কিছু ফুল দেওয়া আছে এখানে সৌন্দর্যের জন্য, ডেকোরেশনের জন্য। এখানে বাচ্চাদের খেলার জন্য বিভিন্ন জিনিস আছে, শতরঞ্জ, চেস, তারপরে একশো, এই পাজল। এখানে আরেকটা এই চেস আছে। এখানে আর্টিফিশিয়াল একটা গাছও আছে। খুব সুন্দরভাবে এখানে ডেকোরেশন করা হয়েছে। এখানে নামাজ পড়ার জন্য একটা জায়নামাজ আছে। এখন বিভিন্ন পেন্টিংস আছে এখানে রাখা। তারপর আমি দেখাবো এই যে এখানে, এটা হচ্ছে ক্যাশিয়ার যেখানে আমি থাকি। এখানে বিভিন্ন আইটেমস, এখানে কেক, তারপরে চিপস, বাদাম, এগুলো আছে। তারপর এটা হচ্ছে আমার মেশিন, এটা হচ্ছে আমার কফি মেশিন। এখানে এই মেশিন দিয়ে আমি কফি বানাই। এটা হচ্ছে চায়ের মেশিন, চায়ের মেশিনের জন্য আলাদা লোক আছে। এটা হচ্ছে লোগো। তারপর চলুন ভিতরে দেখাই। এটা হচ্ছে ভিতরে যে স্টাফ আমরা সবাই এখানে কাজ করি। এটা হচ্ছে কেসের কম্পিউটার, এখান থেকে সব বিল বার হয়। এখানে ক্লিক করে তারপর আমরা বিল বের করি। তারপর এখানে আছে ফ্রিজের মধ্যে বিভিন্ন জিনিসপত্র। এখানে পানি আছে, এটা কফি, এটা ব্ল্যাক কফির। এই মেশিন দিয়ে আমরা ব্ল্যাক কফি বানাই। এবং এই স্পেসটা হচ্ছে আইস যত যা আছে বানানোর জন্য। এখানে স্টক করা আছে বাদাম, চিপস, এখানে স্টক করে রাখা থাকে। এবং এখানে বিভিন্ন ফ্লেভার আইস যত ড্রিঙ্কস আছে সেগুলোর জন্য। এখানে পিচ আছে, স্ট্রবেরি আছে, ব্লুবেরি আছে। তারপর এখানে পিচ টি, এখানে এটাও পিচ সিরাপ। তারপর বিভিন্ন ব্লুবেরি, স্ট্রবেরি, সুগার সিরাপ। তারপর আমরা দেখি, এটা হচ্ছে আমার কফি মেশিন। এখান থেকে কফি গ্রাইন্ড করা হয়, তারপর এখান থেকে আমরা কফিটা রেডি করি। এটা হচ্ছে স্টিম, এটা হচ্ছে কফি আনার যে পানি আছে এখান থেকে কফির। এবং এটা হচ্ছে পোর্টার ফিল্টার, এটার মাধ্যমে আমরা কফি বানাই। এখানে কফি পাউডার দিই, এখানে লাগাই, কফি এক্সপ্রেসও আসে। তারপরে এটার মাধ্যমে স্টিম করি আমরা। দুধটা স্টিম করার পরে আমরা একটা সুন্দর আর্ট করে কফিটা রেডি করি। তারপর এটা হচ্ছে চায়ের জায়গা, এখানে চা বানানো হয়।
এখানে উপরে চা বানিয়ে রেডি করা হয়, এখান থেকে চা দিয়ে এখান থেকে গরম পানি দিয়ে মিক্স করে চা দেওয়া হয়। এখানে এই চায়ের নাম হচ্ছে শাহী বুখার। তারপরে এখানে বিভিন্ন পাতা, যেমন হাবাক পাতা, মেন্ট পাতা, এখানে মারমিয়া এবং এখানে ইউবিসা পাতা, বিভিন্ন পাতা আছে এখানে। এখানে দুধ চা, এটা হচ্ছে একটা স্টোভ। তারপরে এখানে এটা হচ্ছে আইস মেশিন, ভিতরে আইস থাকে সবসময়। তারপর এটা এটা আমরা আগে ব্যবহার করতাম, এটা হচ্ছে খালিয়া এবং পাতায় বানানোর একটা মেশিন, এখানে গ্যাস দ্বারা এটা ব্যবহার করা হয়। কিন্তু এখন আধুনিকটা আমরা নিয়ে এসেছি এখানে, ওইটার মাধ্যমে আমরা বানাই। ওইটা হচ্ছে এটাকে বলা হয় ফোড়ন, ইলেকট্রনিক ফোড়ন। এটার বলতে এটা ইলেকট্রনিক পুরোপুরি, এবং এটা দিয়ে আমরা পাতায় কেকস, যা খালিয়া এসব কিছু বানাই। তারপর চলুন আমরা এখানের ট্যুর শেষ, আমরা এখন উপরে যাই। তো আজকাল আস্তে আস্তে ঠান্ডা নামছে এবং আবহাওয়া আস্তে আস্তে ঠান্ডা হইতেছে, তাই হয়তো আমার গলার আওয়াজটা একটু বসা বসা পাবেন, তার জন্য দুঃখিত। এখানে খুবই সুন্দর সুন্দর ডিজাইন করা আছে, যেমন একটা আর্টিফিশিয়াল গাছ আছে এখানে সুন্দর করে, এখানে একটা টি পট এবং একটা কাপ রাখা আছে, এখানে সুন্দর সুন্দর করে ডিজাইন করা আছে, এখানে একটা আর্টিফিশিয়াল গাছ। তারপরে এটা হচ্ছে আপস্টেয়ার্স ইনডোর, এখানে সকাল ও রাত্র সবসময় এখানে কাস্টমার বসে। এখান থেকে খুবই সুন্দর একটা দৃশ্য পাওয়া যায়, এই ভিউ দিয়ে, এই পয়েন্ট অফ ভিউ দিয়ে সুন্দর একটা দৃশ্য দেখা যায়। এখানে বেশিরভাগ ফ্যামিলিরা আসে, ফুল ফ্যামিলি আসে এখানে, এই টেবিলটার মধ্যে বেশিরভাগ ফ্যামিলিরা এসে বসে। তারপর বন্ধু বান্ধব যারা আছে তারা এখানে এসে সিট ডাউনটা করে, তারপর আউটডোর দেখায়। তো এটা হচ্ছে আপস্টেয়ার্স আউটডোর। এখানে শব্দের জন্য দুঃখিত, এখানে কাজ চলছে সাইডে। এটা হচ্ছে আপস্টেয়ার্স আউটডোর, এখানে সুন্দর বসার জায়গা আছে। এবং আমি আপনাদেরকে দেখাই, আমরা একদম পাশাপাশি আমাদের এই কফি শপটা। তো আশা করছি আপনারা সবাই একটা ধারণা পেয়েছেন আমি কোথায় কাজ করি, এবং আমার পার্টিকুলার জবটা হচ্ছে আমি বারিস্তা। বারিস্তা মানে হচ্ছে কফি বানাই এবং যত ড্রিঙ্কস আছে এগুলো আমি বানাই, এই হচ্ছে আমার কাজ। তাহলে আজকের জন্য এই পর্যন্তই। সবাই আশা করছি ধারণা পেয়েছেন আমি কী কাজ করি এবং কোন কফি শপে কাজ করি। অনেকেই জিজ্ঞেস করে, অনেকের প্রশ্ন থাকে, আশা করছি আপনারা একটু ধারণা পেয়ে গিয়েছেন। তো আজ এই পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খেয়াল রাখবেন আপনার মা বাবার, এবং গুরুজনদের সম্মান করবেন। আসসালামু আলাইকুম।